কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে 2টি বাংলা মিউজিক ভিডিও প্রকাশিত হল। ডিজি ম্যাক্স ক্রিয়েশনের কর্ণধার অরুণিমা দে বছরের শুরুতে বরণীয় শিল্পীদের স্মরণীয় কিছু গান নতুনভাবে দর্শকদের কাছে তুলে ধরতে এই প্রয়াস। রূপলী পর্দার থেকে বহু দূরের জগতের বিভিন্ন পেশার ব্যক্তিদের প্রতিভাকে তুলে ধরলেন প্রযোজক ও পরিচালক অরুণিমা দে। এ শুধু গানের দিন ও কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে ভিডিও দুটিতে অভিনয় করেছেন দেবযানী ঘোষ, সঙ্গীতে রয়েছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রীমতী, চিত্রগ্রহণে প্রণব সরকার ও সম্পাদনায় সুজয় মিশ্র। এই গান দুটি দর্শকদের মন কাড়বে এমনটাই জানালেন পরিচালক অরুণিমা। আমি অরুণিমা, একটা ছোট টাউন থেকে আসা মানুষ, আসানসোলে থাকা। কলকাতায় এসে অভিনয় জীবন দিয়ে শুরু, মডেলিং দিয়ে শুরু। আফটার দ্যাট আই স্টার্টেড মাই ফিল্ম প্রোডাকশন ফ্রম 2014। তখন থেকে আমার মনে হতো যে জীবনে এমন কিছু করব যেটা চ্যালেঞ্জিং। ইজি তো নায়িকা যে তাকে দিয়ে 2 লাইন দিয়ে দিলেই সে তো সুন্দর করে অভিনয় করে দেয়, ইটস প্রুভেন। বাট আমার সবসময় জীবনে চ্যালেঞ্জ নিতে মনে হয়েছে, যেটা অন্যরা করতে পারে না, যেটা কমন ফ্যাক্টর থেকে একটু ডিফারেন্ট আমার লাইফে, সেইটাই আমি সবসময় করতে চেয়েছি। সেই সূত্র ধরেই কর্পোরেট জীবনে চাকরি ছেড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা, ফিল্ম প্রোডাকশন শুরু করা। ম্যাক্সিমাম যেই মহিলারা যেই জায়গাগুলোতে যেতে চায় না, মানে কম যেতে চায়, সেই জায়গাগুলোকে এসে এক্সপ্লোর করা। তো সেই সূত্র ধরে আমার দেবযানীর মধ্যে এমন কিছু সুপ্ত ক্রিয়েটিভিটি দেখেছিলাম, সেই অ্যাপ্রোচটাকে করেছিলাম। এবং বলে না যেমন ভাবা তেমন কাজ, আমি যখন তাকে অ্যাপ্রোচটা দিয়েছি, দেবযানীও সেইভাবে গ্র্যাব করেছে এবং ও বিলিভ করেছে যে অরুণিমা পারবে। প্রথমে বলেছি দেখ আমি একজন অ্যাডভোকেট, আমি পারবো নাকি, কিন্তু ওর বিশ্বাস ছিল যে তুমি ছবি করেছে এবং 10 বছর ধরে ফিল্ম প্রোডাকশন ডিজি ম্যাক্স ক্রিয়েশনে সে কাজ করে চলেছে, নিশ্চয়ই ও পারবে। তো সেই বিলিভটা দেবযানী আজকে করেছিল আমাকে, সেই জন্যই আজকে প্রেস ক্লাবে এই দুটো মিউজিক অ্যালবাম সামনে ফোরফ্রন্টে আনতে পেরেছি। এটাই আমার টার্গেট ছিল, যে একজন নন ফিল্মি মানুষ কি করে দেখো ফিল্মি হতে পারে, যখন ফিল্মি মানুষ অন্য কর্পোরেট অন্য কাজে যেতে পারে, সুতরাং একজন অ্যাডভোকেটও একজন অভিনেত্রী হতে পারে। দ্যাট ওয়াজ মাই মোটো অনলি, দ্যাটস ইট। গানটা তো আমি গেয়েছি আমার মতো করে, এবার আপনারাই বলবেন কিংবা আমাদের দর্শকরাই বলবেন যে গানটা কেমন হয়েছে। তবে আগেও বলেছি অরুণিমা দিকে অসংখ্য ধন্যবাদ, আর দেবযানী দিকেও, আর সন্দীপ বাবু তো আছেনই। উনি না মানে এত সুন্দর সাজালে এত সুন্দর হতো না প্রেজেন্ট। তো গানটা গেয়ে তো আমার খুব ভালো লেগেছে, আর বিশেষ করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার ভীষণ প্রিয়। মানে ছোট থেকেই আমি ওনার গানই বেশি ভালোবেসে এসেছি, তো ওটা বেশি আমার কাছের গান, মানে ওই শিল্পীর গানই আমার বেশি কাছে, বেশি টানে ওনার উনি। যাই হোক, আমি চেষ্টা করেছি আমার মতো। আমি গায়িকাও নই, নায়িকাও নই, আমার কাজ হচ্ছে ওকালতি করা। তো সেই জায়গা থেকে যখন অরুণিমা আমাকে বলল, প্রথমে তো আমি করতে চাইনি, কারণ একে সন্ধ্যা মুখার্জির লিপ, তারপর সুচিত্রা সেন এটার উপরে পিকচারাইজ করেছে। তো ও আমাকে অভয় দিয়ে বললো যে দেখো আমরা নতুন ভাবে একটা প্রেজেন্ট করতে চাইছি, তুমি যেটা হয়েছে সেটা মাথায় রেখে করো না, তুমি তোমার মতন যেটা পারো করো, তারপরে তো আমি আছি। আমি তাই জন্য আমার মতো করেছি। কি অভিনয় কি কি আমি কিছুই জানি না, জিরো অভিনয়তে আমি জিরো। কিন্তু ও যেরকম যেরকম গানটা হয়েছে আমার যেরকম আমি যদি বাড়িতে গানটা শুনে গানটা চালিয়ে যদি নিজের মনকে এক্সপ্রেস করতে যেতাম, তাহলে আমি যেটা করতাম আমি সেটাই করেছি। তারপর তো সুজয় বাবু কেটে কুটে এইটা দাঁড় করিয়েছেন, মানে তাতে আমার অনেক আজে বাজে এক্সপ্রেশন পারিনি, সেগুলো তো বাদ চলে গেছে। তো করে আমি খুব খুশি হয়েছি, কারণ দেখুন আমাদের সারাদিন পিটিশনার রেসপন্ডেন্ট লেখালেখি এটা নিয়েই চলে। এই যে একটা মনের বাতাস পাওয়া, অন্য কিছু করা, আর সন্ধ্যা মুখার্জি এবং সুচিত্রা সেন দুজনেই আপামর বাঙালির একদম হৃদয়ের মণিকোঠায় রয়েছে, সুতরাং আমি সেই দলেই পড়ি।